এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ। এই পয়লা বৈশাখটা একটু অন্যরকম করবার জন্য বানিয়ে ফেললাম কাছের মানুষদের জন্য একটা স্পেশাল ডিশ। সেটার নাম দিয়েছি বাসন্তী পায়েস। তোমাদের রেসিপিটা শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। কাল নববর্ষ, তাই তোমাদের সকলকে জানাই অগ্রিম শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর ভালো কাটুক। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সেই জন্য বেল বাটনটা হিট করো। চলো দেখতে থাকো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগে দেখাই। পায়েস বানানোর জন্য প্রথমে যে উপকরণগুলো মেনলি লাগবে সেগুলো হলো কিশমিশ, কাজু বাদাম, গোবিন্দভোগ চাল আর 2 প্যাকেট দুধ। দুধটা প্রথমে আলাদা করে আমি ফুটিয়ে নিয়েছি, আর অন্যদিকে চালটাকে ভিজিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো রকম ধুলো ময়লা না থাকে। সাধারণত পায়েস বানানোর জন্য চাল আমি অনেক আগে থেকেই ভিজিয়ে রাখি, আজকে সেটা ভুলে গেছি তাই এখনই ভেজালাম। অন্য একটা পাত্রে এবার দুধটাকে ঢেলে নিলাম, নিয়ে ফুটতে দিলাম। এবার আস্তে আস্তে এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে নেব। চালটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে বেশ কিছুক্ষণ। পায়েস বানাতে মোটামুটি সবাই জানে, তাই পায়েস বানানোর সময় যে খুব ভালো করে নাড়তে হবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা পায়েস না নাড়লে সেটা লেগে যেতে বাধ্য। আমরা অনেক সময় ভাবি হতে সময় লাগছে বলে একটু এদিক ওদিক কাজ করতে যাই, এসে দেখি পোড়া লেগে গেছে, আর ওই গন্ধটা কোনোভাবেই দূর করা যায় না, তাই না? রান্নাটাও কিন্তু একটা আর্ট। ভালোবেসে সুন্দর করে করলে কাছের মানুষদের খাইয়ে তৃপ্তি পাওয়া যায়, তাই না? ফুটুক ততক্ষণ আমি গুঁড়ো দুধ একটা বাটিতে নিয়ে নিলাম, এবং তার মধ্যে আগের ফুটিয়ে রাখা কিছুটা লিকুইড দুধ এর সঙ্গে এক চামচ করে মিশিয়ে এটাকে গুলে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য এটাকে ফেটিয়ে নিচ্ছি। অন্যদিকে স্বাদ অনুযায়ী চিনি আর সেই সঙ্গে কিছুটা জাফরান দিয়ে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব। ব্যাস, এই গুঁড়ো করলেই এর মধ্যে লুকিয়ে আছে আসল গল্পটা। কি? সেটা হলো এই গুঁড়ো করা চিনি আর জাফরান পায়েসের মধ্যে দিলেই আস্তে আস্তে পায়েসের রং বদলে যাবে। আমার গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে এসেছে এবং প্রতিনিয়ত নেড়ে যাচ্ছি যাতে তলায় লেগে না যায়। এবার আস্তে আস্তে চিনির গুঁড়োটা দিয়ে দিলাম এবং দিয়ে নাড়তে থাকলাম যাতে এটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। প্রথমে অর্ধেকটা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটু বাদে বাকিটুকু দিয়ে দিলাম। দেখো তোমরা বন্ধুরা, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। এটা মেনলি হচ্ছে জাফরানের জন্য। কালার অনেকটাই চেঞ্জ হয়েছে। আর একটু দিয়ে দিলাম, নইলে মিষ্টিটা কম লাগবে। পায়েস বলে কথা, একটু মিষ্টি মিষ্টি না হলে হয়? খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, যে যার স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে। এরপর দিয়ে দিলাম কিশমিশ আর কাজু। পায়েস প্রায় হয়ে এসছে, আর গুঁড়ো দুধের সঙ্গে দুধ মেশানো যে লিকুইডটা রেডি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এটা আরও পায়েসটাকে ঘন করবে, একটা ক্ষীরের মতো টেস্ট এবং টেক্সচার নিয়ে আসবে, সেই জন্যেই দেওয়া। পায়েস হয়ে গেছে, গ্যাসও নিভিয়ে দিলাম। এবারে নামিয়ে রাখবো পাত্রে। সঙ্গে সঙ্গেই নামিয়ে রাখবে, গরম পাত্রটা রাখলে অনেক সময় তলায় লেগে যায়। সেই জন্য আমি সঙ্গে সঙ্গেই বাটিতে দেখো গরম গরম পায়েসটা নামিয়ে রাখছি। এরপর একটু ঠান্ডা হওয়ার পর এটা আমি ডেকোরেশন করে নিলাম। আমি ডেকোরেশনের জন্য কাজু, কিশমিশ, কেশর আর পেস্তা রেখেছি। এগুলো দিয়ে আমি এবার ডেকোরেশন করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ডেকোরেশন করার পর দেখো কেমন দেখতে লাগছে। ফার্স্ট টাইম বানালাম, জানি না কেমন খেতে হয়েছে, তবে একটা কথা না বলে পাচ্ছি না, দেখতে কিন্তু বেশ লাগছে। আমার তো ভাল লাগছে, তোমাদের কি ভাল লাগছে? তোমরা কি এরকম টাইপের কখনো কিছু বানিয়েছো? তাহলে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, কাছের মানুষদের খাইয়ে দেখো, সবাই কি বললো সেটা জানিও কিন্তু। ডেকোরেশন করার পর আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা করার জন্য, আর ঠান্ডা হওয়াতে এটা আরও যেন জমে ক্ষীর হয়ে গেছে। এই পয়লা বৈশাখে তোমরাও আমার মতো বাড়ির কাছের মানুষদের এরকম একটা উপহার দিয়ে ফেলো। দারুণ। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।